নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। জ্বালানি সংকট, এবার সুন্দরবনে মৎস্যজীবীদের ওপর জ্বালানির প্রভাব। বেশিরভাগ ট্রলারেই বাণিজ্যিক গ্যাস ব্যবহার। জ্বালানির জ্বালায় মিলছে না বাণিজ্যিক গ্যাস। মাছ ধরতে গেলে রান্না হবে কি করে, চিন্তায় মৎস্যজীবীরা। কি বলছেন তারা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, মৎস্যজীবীরা খুব স্বাভাবিকভাবেই মাছ ধরতে যেতে পারছেন না। তারা চিন্তা করছেন যে বাণিজ্যিক গ্যাস মিলছে না, তারা খাবেন কি, রান্না করবেন কিভাবে? হ্যাঁ দেখো, একটা সময় ছিল এই সমস্ত যে সুন্দরবনের ট্রলার এবং যারা প্রান্তিক যারা মৎস্যজীবী যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা একেবারে কাঠ ব্যবহার হতো রান্না করার ক্ষেত্রে। কিন্তু যত দিন এগিয়েছে সেটা দেখা গিয়েছে যে এই যে বাণিজ্যিক গ্যাস দিয়ে তাদের কিন্তু এই রান্নাবান্না চলে, এবং সেই ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে একেবারে যে এই মুহূর্তে তারা এই বাণিজ্যিক গ্যাস পেতে তাদের সমস্যা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় গ্যাস পাওয়াও যাচ্ছে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার অর্থাৎ কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর বিভিন্ন এলাকার যে এই যে কয়েক হাজার ট্রলার কিন্তু এই মুহূর্তে তারা সমস্যায় পড়েছে। প্রতিটা ট্রলারে প্রায় 15 থেকে 18 জন করে শ্রমিক থাকেন এবং সেক্ষেত্রে তারা সমুদ্রে যায়। প্রায় এক একটা ট্রলারের টিপ হয় হচ্ছে 10 থেকে 18 দিন, 15 দিন এরকম করে একটা ট্রলার হয়। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো সমুদ্রে তারা সেই সময় মাছ ধরার কাজ করেন এবং সেই সমুদ্রের উপরেই তাদের খাওয়া দাওয়া, এবং সেই খাওয়া দাওয়া করতে গেলে যে জ্বালানি প্রয়োজন হয় সেটা কিন্তু তাদের যোগান আসতো এই এলপিজি থেকে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু একেবারে বড় সড়ো কোপ, এবং সেই কারণেই যেটা দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের আঁচ একেবারে সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীদের উপরে কিন্তু পড়তে শুরু করেছে। কয়েক হাজার ট্রলার মানে কয়েক হাজার শ্রমিক কিন্তু এই কাজে যুক্ত থাকে এবং তাদের এই মুহূর্তে তারা যেটা জানাচ্ছেন যে আর কয়েকটা দিন গেলে পরে কিন্তু তাদের ট্রলার চালানো সম্ভব হবে না, কারণ ট্রলারে গেলে রান্না করে খাবে কিভাবে রান্না হবে সেই নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। এবং যে মৎস্যজীবী সংগঠন থেকেও যেটা বলা হচ্ছে যে হয়তো আর এই 2-1 দিন বাদে কিন্তু এই সমস্ত সুন্দরবনের যে সমস্ত ট্রলারগুলো এই যে এলপিজি গ্যাসের উপর নির্ভর করে তারা কিন্তু একেবারে ট্রলার বন্ধ করে দিতে বাধ্য হবে। এমনিতেই কয়েকদিন ধরেই যেটা দেখা যাচ্ছে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং যে কাকদ্বীপের যে মৎস্য বন্দর সেই বন্দরগুলিতে কিন্তু স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। বেশ ফিশিং করতে কিন্তু অনেক সমস্যাতে পড়ে যে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আমরা তো মাটির চুলা নিয়ে ওখানে জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। কাজকাম করবার পরে দুগা খাওয়া দাওয়া ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কীভাবে খাওয়া দাওয়া করব, ফিশিং কীভাবে করব। এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয় তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এই মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে, লোকসভায় দাঁড়িয়ে বললেন পেট্রোলিয়াম মন্ত্রী। অথচ তার মন্ত্রকে যুগ্ম সচিবের মুখে অন্য তথ্য। সুজাতা শর্মা সাংবাদিক বৈঠক করে বললেন পরিস্থিতি কঠিন, তবে জ্বালানির যোগান যাতে স্বাভাবিক থাকে তার জন্য সব রকমের চেষ্টা করছে কেন্দ্র। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. পশ্চিম এশিয়ায় যুদ্ধ, প্রভাব পড়ছে কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতে। রান্নার গ্যাসের জন্য হাহাকার, লম্বা লাইন, ভিড়ে ভিড়। অনেকে বলছেন গ্যাসের বুকিংই করা যাচ্ছে না, অনেকে আবার বলছেন বুক করতে পেরেছেন কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বক্তব্য রাখেন। বোঝানোর চেষ্টা করেন চিন্তার কিছু নেই, ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে।
The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. মন্ত্রী বললেন লোকসভায়, তারপর সাংবাদিক বৈঠক করলেন তারই মন্ত্রকের যুগ্ম সচিব। সেখানে অন্য তথ্য। We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. যুগ্ম সচিবের কথাতেই স্পষ্ট, পরিস্থিতি কঠিন বলেই দেশের মধ্যেই এলপিজি উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্র। Ministry of Petroleum and Natural Gas directed all the refineries to maximize the production of LPG, and as a result of that, the production has increased. Now it is 28% of our domestic production. অনেকেরই প্রশ্ন, মন্ত্রী বলছেন যথেষ্ট জ্বালানি মজুদ রয়েছে, তাহলে শহরে কেন দুটি গ্যাস বুক করার মধ্যে 25 দিনের ফারাক? কেন গ্রামে এই ফারাক আরো 20 দিন বেশি? Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply route. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. অনেকের এও প্রশ্ন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি ইস্যুতে কেন 3 সদস্যের মন্ত্রী গোষ্ঠী করতে হয়েছে? মন্ত্রী এদিন বোঝানোর চেষ্টা করেন জ্বালানি যথেষ্ট মজুদ রয়েছে, তাই বুকিং এর মতো ডেলিভারি সাইকেলও অপরিবর্তিত রাখা হচ্ছে, অর্থাৎ বুকিং করার 2.5 দিনের মধ্যে রান্নার গ্যাস পাওয়া যাবে। LPG production has been increased by 28%. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged. মন্ত্রী তো লোকসভায় দাঁড়িয়ে বললেন, কিন্তু বুকিং এর 2.5 দিনে কি সত্যি গ্যাস পাওয়া যাচ্ছে? গ্যাস পাচ্ছি না। আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্রাইসিস যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টপে করছি, কি করবো, কিছু করার নেই। নিউজ 18 বাংলা। এলপিজি সংকটের প্রতিবাদ সংসদ চত্বরেও। বিক্ষোভে তৃণমূল সহ বিরোধীরা, মকরদ্বারের সামনে বিক্ষোভে বিরোধী সাংসদরা ব্যানার প্ল্যাকার্ড হাতে এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদ জানান তারা। জ্বালানি সংকটে জেরবার দেশ। আজ সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রতিবাদ তৃণমূল সহ বিরোধী সাংসদদের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, বিরোধীদের কি দাবি? দেখো, বিরোধী সাংসদের তরফ থেকে আজকে দফায় দফায় সংসদের বাইরে যেমন বিক্ষোভ দেখানো হয় প্ল্যাকার্ড হাতে এবং মুখে স্লোগান দিয়ে, সেরকমই কিন্তু সংসদের ভেতরেও, একেবারে লোকসভার ভেতরেও তাদেরকে কিন্তু বিক্ষোভ দেখাতে দেখা যায়। তাদের বক্তব্য খুব স্পষ্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে লোকসভায় আসতে হবে এবং সেখানে এসে স্টেটমেন্ট দিতে হবে এই এলপিজির যে প্রাইস বাড়া এবং তার সঙ্গে সঙ্গে যে সংকট তৈরি হয়েছে, যে প্রচুর মানুষের লাইন লাগাতে তারা বাধ্য হচ্ছেন এবং তারা কোন রকমের গ্যাস সিলিন্ডার তারা পাচ্ছেন না। সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসে বার্তা দিক, সেটা চাইছে বিরোধীরা। এবং সেই কারণেই কিন্তু আজকে দফায় দফায় সংসদের অধিবেশনও, লোকসভার অধিবেশনও কিন্তু মুলতবি হয়ে গিয়েছে। এখনো লোকসভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতবি হয়ে রয়েছে। বেশ, এলপিজি গ্যাস কোথায় উদাও হয়ে গেল কুকুরের মতো। তো আমরা নরেন্দ্র মোদীজির কাছে পার্লামেন্টে বারবার প্রশ্ন করতে চাইছি, তিনি পার্লামেন্টে আসছেও না, উত্তর তো দূরের কথা। এর জন্য আমরা আন্দোলন যত দূর যেতে হয় আমরা যাব, কারণ মানুষ তো না খেয়ে বাঁচতে পারে না। এর উত্তর কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হবে। তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দিক, ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক,
ওটাই প্রকৃত জায়গা হবে। গতকালই জ্বালানি সংকট অস্বীকার পেট্রোলিয়াম মন্ত্রী। এদিকে কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানে গ্যাসের আকাল, খড়গপুর আইআইটিতেও গ্যাস সংকট রয়েছে। আমার সঙ্গে শঙ্কর, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এইভাবে গ্যাসের আকাল, কর্তৃপক্ষ কি জানাচ্ছে? কতজন পড়ুয়ার খাবার তৈরি হয় সেখানে? জানিয়ে রাখি যে কেন্দ্রীয় মন্ত্রীরা যখন জানাচ্ছেন যে জ্বালানির কোনো অভাব হবে না, তখনই দেখা যাচ্ছে যে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রায় 15,000 ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে খড়গপুর আইআইটি ডিরেক্টর তিনি নিজে স্বীকার করেছেন যে আগামী দিনে যদি এইভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে কিন্তু গ্যাসের যে চাহিদা সেটা কিন্তু বাড়বে, আর সেইটাতে সংকট দেখা যাবে। কারণ হচ্ছে যে খড়গপুর আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে 15,000 ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাদের খাওয়া দাওয়া তৈরি হয় এই গ্যাসের মাধ্যমে। আর এই গ্যাসের যে এই সংকট দেখা দিয়েছে, তারা দ্বারস্থ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে। তারা জেলা শাসককে চিঠির মাধ্যমে জানিয়েছে যে যদি গ্যাসের কোনো প্রকার যাতে সংকট না হয় সেই দিকে এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের দিতে হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা, একদিকে যেরকম গ্যাসের রান্না হয়েছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে কাঠের রান্না এখন থেকেই শুরু হয়েছে। ফলে যে জ্বালানির যে অভাব এখনই শুরু হয়ে গেছে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে, যা নিয়ে একেবারে বলা যায় যে কেন্দ্র সরকার যে দাবি করছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠানে দাবি একেবারে হচ্ছে যে সেখানেও কিন্তু গ্যাসের বড় অভাব হতে চলেছে। বেশ, শর্টেজ হলে তো ছাত্রদের উপরে ইম্প্যাক্ট করবে। আমি মনে করছি না যে শর্টেজটা বিরাট আকার ধারণ করবে, কিন্তু আমরা সবাই যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে নজর রাখি, তার থেকে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু প্রস্তুতির প্রয়োজন আছে যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। উল্টোডাঙার দিকে নজর রাখি, সেখানেও একাধিক খাবারের দোকান বন্ধের মুখে। কেন? গ্যাসের অমিল। ছোট ব্যবসায়ীদের মাথায় হাত, চিন্তায় পড়েছেন, দিশেহারা হয়ে যাচ্ছেন তারা। কারণ মিলছে না বাণিজ্যিক গ্যাস, টাকা দিচ্ছেন, টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। আশঙ্কিত তারা। কি বলছেন তারা জানার চেষ্টা করব। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, ছোট ব্যবসায়ীদের মাথায় হাত, খুব স্বাভাবিকভাবেই তারা কিভাবে রান্না করবেন, কিভাবে বিক্রি হবে, কিভাবে চলবে আগামী দিন, তারা চিন্তায় পড়েছেন, দিশেহারা হয়ে পড়েছেন। কি বলছেন তারা? নিরুপায় অবস্থা প্রিয়াঙ্কা বলা যেতে পারে। উল্টোডাঙ্গা স্টেশন বা বিধাননগর স্টেশনের পাশের যে ব্যবসায়ীরা, তারা শুধু নয়, গোটা কলকাতা এবং গোটা রাজ্য জুড়ে এই একই অবস্থা, হাহাকার অবস্থা। কারণ বাণিজ্যিক গ্যাস বা কমার্শিয়াল গ্যাস বেশি দাম দিলেও পাওয়া যাচ্ছে না। যা পরিস্থিতি, এই উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনের আশপাশের যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলো রয়েছে, রোল চাউমিনের যে দোকান, সেগুলো ফুটপাতের দোকান হলেও সেগুলোর প্রতি আইটি সেক্টরের কর্মীরা থেকে শুরু করে বিভিন্ন পথ চলতি, অফিস যাতায়াতকারী সমস্ত মানুষের একটা প্রতিদিনকার ভরসার জায়গা। এবং বলা যেতে পারে 3 দিনে কারোর 3 দিনে একটা সিলিন্ডার লাগে, কারোর 3 দিনে 2টো সিলিন্ডার লাগে, যা বিক্রি রয়েছে। এবং সেখানে এখন 3,000 টাকা দিল, অর্থাৎ এই মুহূর্তে কলকাতায় 1988 টাকা 50 পয়সা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেখানে 3,000 টাকা দিলেও সিলিন্ডার মিলছে না। দিনের পর দিন ধরে তারা হাপিত্তেশ করে রয়েছেন। কিভাবে তারা দোকান চালাবেন? তাদের খুব পরিষ্কার বক্তব্য যে এইভাবে চললে আগামী কাল পরশুর মধ্যে দোকান বন্ধ করে দিতে বাধ্য হবেন। একদিকে বিক্রি পড়ে গেছে, কারণ তারাও সন্দিহান। সবাই কিন্তু খুব মেপে ঝুঁকে চলছেন। বিক্রেতারাও বলছেন তারাও সেই আগের মতন আইটেম তৈরি করতে পারছেন না। অনেকেই অর্থাৎ মেনুতেও কাটছাট। অভিজিৎ, একদিকে তারা চিন্তায় পড়েছেন কিভাবে তারা ব্যবসা চালাবেন, এবং একই সঙ্গে যে মেনু বা যে মেনু তৈরি হতো রেগুলার, সেগুলো কিন্তু কাটছাট করা হচ্ছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন?
এখন 3,000 টাকা। তাও তো আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3,000 টাকা দেওয়া মানে অনেক ব্যাপার হয়ে যাচ্ছে না, ডবল হয়ে যাচ্ছে। তাতেও কি পাচ্ছেন? তাও পাওয়া যাচ্ছে না। তাও পাওয়া যাচ্ছে না। দোকান চালাবেন কি করে? কি করবে এখন, দেখতে হবে, মালিক লসে এখন চলছে, এখন কিছু করার নেই। খুব খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থা। দাম কি বাড়াবেন? না, দাম বাড়ালে তো আমাদের চলবে না, এখানে অফিস এলাকায় এখন তো এরকমই চালাতেই হবে। খারাপ দাদা, এখন যে হারে যে জিনিসটা কিনবো, যে মানুষকে যে সেবাটা দিতে পারবো, আমাদের সেই সেবাটা হচ্ছে না। কমার্শিয়াল গ্যাস কত দামে কিনতেন? আপনি নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনও হচ্ছে শুক্রবার, এখনও তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3,000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। এবার যদি অ্যাভারেজ যদি কমে আসে, আমিও কমিয়ে দেবো। আমাদের 3,000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনিতে পাওয়া যাচ্ছে না, বলছে 1 হপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। দাম কি বাড়াবেন? দাম বাড়ালে আমাদের তো দাম, এক ধরনের 3-4টে দোকান আমাদের এখানে, আমি একা দাম বাড়ালে তো আর হবে না, একা দাম বাড়ালে কি করে হবে? জয়নগরের দিকে নজর রাখি। জয়নগরের ধোসাচরণ রোড, একদিকে জ্বালানির জ্বালায় জেরবার অবস্থা, জেলায় জেলায় সিলিন্ডারের আকার। আর জয়নগরের ধোসাচরণ রোডে কি হচ্ছে জানেন? দেদার চলছে কাটা গ্যাসের কারবার। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে সিলিন্ডার মজুত করে এইভাবে দিনে দুপুরে কাটা গ্যাসের কারবারই চলছে। সিলিন্ডার থেকে অটোয় ভরছে গ্যাস। জয়নগরের ধোসাচরণ রোডে গ্যাসের কালোবাজারি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। দোকানে মেশিন লাগিয়ে সিলিন্ডার থেকে অটোয়ে এলপিজি ভরা হচ্ছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, কিভাবে, কোথা থেকে এত পরিমাণ সিলিন্ডার মজুত করে এই কাটা গ্যাসের কারবারই চলছে? দেখো, এটা শুধু জয়নগরের ছবি। আমরা 5 কিলোমিটারের রাস্তার পাশের যে দোকান সেটা তুলে ধরেছি। এই চিত্র কিন্তু রাজ্য জুড়েই, কারণ তুমি দেখবে শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চলের একাধিক এলাকায় প্রতি কিলোমিটার অন্তর এই রকম একটি করে কাটা গ্যাসের দোকান রয়েছে, যেখান থেকে এই যারা অটো চালাচ্ছেন তারা গ্যাস নেন। এবং প্রত্যেক এলাকায়, দক্ষিণ 24 পরগনার আমরা একটা অংশের একটা মানে 5 কিলোমিটারের ছবি তুললাম, এবং সেখান থেকে একটা ছবি উঠে এলো যেখানে দেখা যাচ্ছে যে অবৈধভাবে যেখানে মানুষজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে সিলিন্ডার না পেয়ে কাঠের জালে উনানে রান্না করছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে গ্যাসের যে রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাস থেকে অটোতে ভরা হচ্ছে এলপিজি গ্যাস এবং মেশিনের মাধ্যমে। সেটা একটা দুটো নয়, একাধিক ছবি আমরা তুলতে পেরেছি। এবং এই ছবি শুধু বারুইপুর পুলিশ জেলা এলাকার নয়, রাজ্যের প্রতিটি প্রান্তে এমন কাটা গ্যাসের ব্যবসা রয়েছে, জানাচ্ছেন এই ব্যবসায়ীরাই। কারণ একটি ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তুমি বলছো একাধিক জায়গায় এইরকম ভাবে কাটা গ্যাসের কারবারি চলছে, দিনে দুপুরে প্রকাশ্যে এইভাবে কাটা গ্যাসের কারবারি চলছে। পুলিশের ভূমিকা কি? পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে এই সব যে কাটা গ্যাসের ব্যবসা চলছে প্রতিটি এলাকায়, সেই জায়গায় তারা মাসোহারা করে রেখেছেন। এমনকি যে চাঞ্চল্যকর তথ্য এবং তারা যে অভিযোগ করছেন, ডিএবি দপ্তর, অর্থাৎ বাজারে যদি কোনো কালোবাজারি হয় দেখার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ডিএবি দপ্তর। সেই ডিএবি দপ্তরের আধিকারিকরা এসে মাসোহারা নিয়ে যান। আমরা যে কর জায়গায় কথা বলেছি, কারোর কাছে মজুত অনুযায়ী তারা টাকা নেন। কোনো জায়গায় 3,000 টাকা, কোনো জায়গায় 5,000 টাকা, আবার কোনো জায়গায় দেখা গিয়েছে যে 5,000 টাকার অধিক টাকা নেন ডিএবি দপ্তরের আধিকারিকরা। তারা মাসোহারা করে রেখেছেন। তাহলে এই গ্যাসের যে কালোবাজারি চলছে, যেটা অভিযোগ করে আসা হচ্ছে, বা সাধারণ মানুষ যে জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা গ্যাস পাবেন কোথায়? প্রতি 1 কিলোমিটারে যদি 5টি করে দোকান থাকে, সেখানে যদি দেখা যায় যে দোকান রয়েছে এবং তাদের মজুদ 5 থেকে শুরু করে 500টি গ্যাস সিলিন্ডার তাদের সেখানে রয়েছে, অর্থাৎ সেই সিলিন্ডারের যোগান দিতে হচ্ছে এই সাধারণ গ্রাহকদের মেরে। এবং কালোবাজারির সঙ্গে যারা যুক্ত আছেন তারা বেশি টাকার বিনিময়ে এই গ্যাস সরাসরি তারা নিয়ে নিচ্ছেন এবং নিয়ে বেশ। অর্পণ, টাকা দিতে হচ্ছে তো কত টাকা?
টাকার অ্যামাউন্ট কখন কোন থানায় আছে তা কি করে বলবো তোমার টাকার অ্যামাউন্টটা? একটা করে স্যালান্ডার দিতে হচ্ছে, আবার ফের ডিএপি দিতে হয় 5,000 করে। ওই জন্য আমরা বন্ধ করে দেবো বলে কিছু টাকা মানে ছড়িয়ে গেছে, তুলে নিয়ে বন্ধ। আগে 4-5টা কার্ড ছিল, এখন পাওয়া যাচ্ছে না, 2, 3, 1, কোনোদিন দোকান বন্ধ। পেট্রোল পাম্পে গ্যাস না পাওয়ায় কাটা গ্যাসেই ভরসা, দাবি অটো চালকদের। গ্যাসের দাম বেড়েছে, আমাদের রোডে গাড়ি চালাবার খুব অসুবিধা হচ্ছে, বেলাকেও গ্যাস পাচ্ছি না। ঠিক আছে, পাম্পে গেলে 100 টাকা কিলো, কাটা গেছে 4-5 টাকা, চরণ থেকে ঢোসা 4-5 টাকা। একজন দেয় তো আরও 2জন বন্ধ থাকে, 2জন দেয় তো আরও 1জন বন্ধ থাকে, মানে পাচ্ছি না আমরা গ্যাস। গ্যাসের দোকান নেই? না, জোগাড় নেই। 150 টাকা কিলো গ্যাস পাচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা চাইছি যে আমাদের গাড়িটা চলুক, গ্যাস আমরা পাই কম দামে। জয়নগরের ধোসাচরণ রোড, সেখানে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এইভাবেই দিনে দুপুরে চলছে কাটা গ্যাসের কারবারি।